আর এবার নকশালবাড়ির দিকে নজর রাখবো। কেন? কারণ সীমানায় সজল গ্রাম। হ্যাঁ, নকশালবাড়ির মাঞ্জা চা বাগানে সজল গ্রামের তকমা পাওয়া গেছে। 30 থেকে 40 বছর মাঞ্জা চা বাগানে ছিল প্রবল জলের কষ্ট। নদী ঝোড়া নলকূপের জল খেয়েই সেখানকার মানুষজন দিন গুজরান করতেন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, অবশেষে মাঞ্জা চা বাগানে বাড়ি বাড়ি জল পৌঁছলো, তাহলে স্বাভাবিকভাবে স্থানীয়রা তো খুশি। একেবারে স্বাভাবিকভাবে খুশি, কারণ 30 থেকে 40 বছর ধরে এই মাঞ্জা চা বাগানে জল আনতে হতো কোথাও নদী থেকে, কোথাও ঝোড়া থেকে। আর এই জলই কিন্তু শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াতো বারবারে। এবার এই জল জীবন মিশন প্রকল্প থেকে বাড়ি বাড়ি জল পৌঁছাতেই কিন্তু খুশির আলো এই মাঞ্জা চা বাগানে। এই মাঞ্জা চা বাগানে সজল গ্রাম ঘোষণা করলো মনিরাম গ্রাম পঞ্চায়েত, এবং 300 বাড়িতে নলকূপ জল পাচ্ছে। প্রতিদিন কিন্তু 2 ঘন্টা করে প্রায় 56 লিটার জল প্রত্যেক পরিবার পাবে, এবং এই পরিবার যাতে কোনোভাবে এই পানীয় জল অন্য খাতে ব্যবহার না করেন সেজন্য কিন্তু সচেতন করেন মনিরাম প্রধান। এবং এই জল এলাকায় আসাতে খুশির আলো এই মাঞ্জা চা বাগানবাসীদের। अभी तो बहुत अच्छा है, आगे तो पूरा दिक्कत था, अभी सब ठीक है, बहुत सुविधा हुआ। हर घर में है, हर घर में है। कितना सुविधा हो? बहुत सुविधा है। पानी तो हम लोग का जीना पानी है ना, खाना रहो ना रहो पानी होना चाहिए। अभी खुश है सब लोग, टाइम से पानी मिलता है। आगे क्या समस्या था? आगे बहुत पहले तो बहुत समस्या था, कितना दूर दूर से पानी लेते थे, नादी से कहीं पुटुंग से भी लेके लाते थे। फिर अभी तो बहुत सुविधा हो गया। এখানে জলের সমস্যা একটা দীর্ঘদিনের ছিল, বছরের পর বছর, আজকে 30-40 বছর ধরে এখানকার মানুষ যারা বাগানের ওয়ার্কাররা আছেন তারা এই সমস্যায় জর্জরিত ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানে সাকসেস যে আমরা প্রত্যেকটি মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে পৌঁছাতে পেরেছি।